Hello everyone, welcome back to my channel. I'm your computer science teacher and today we are going to analyze a very important question from knowledge representation topic that came in UGC NET computer science exam. এই প্রশ্নটি knowledge based designer sequence নিয়ে খুব সহজ মনে হলেও অনেক স্টুডেন্টস এই কনসেপ্টটা কনফিউজ করে। আজ আমরা একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত বুঝব। ভিডিওর শেষে আমি কয়েকটি স্যাম্পল কোয়েশ্চেন্স দেব যা আপকামিং এক্সামে আসতে পারে এবং যারা পিডিএফ নোটস চাইবেন তারা কমেন্টে ইমেল আইডি দিলে আমি পার্সোনালি পাঠিয়ে দেব। তো চলুন শুরু করা যাক। প্রশ্নটি সলভ করার আগে আমাদের কয়েকটি প্রিরেকুইজিট কনসেপ্ট ক্লিয়ার থাকা দরকার। প্রথমত, হোয়াট ইজ নলেজ ইন এআই? নলেজ হলো ইনফরমেশন প্লাস এক্সপিরিয়েন্স প্লাস আন্ডারস্ট্যান্ডিং। এআই সিস্টেম যখন কোনো ডিসিশন নেয় তখনই নলেজ ব্যবহার করে। দ্বিতীয়ত, হোয়াট ইজ নলেজ রিপ্রেজেন্টেশন? এটি একটি মেথড যার মাধ্যমে আমরা হিউম্যান নলেজকে কম্পিউটার রিডেবল ফরম্যাটে কনভার্ট করি, যেমন রুলস, ফ্যাক্টস, রিলেশনশিপস। তৃতীয়ত, হোয়াট ইজ আ নলেজ বেস? এটি একটি স্ট্রাকচার্ড কালেকশন অফ নলেজ যেখানে ফ্যাক্টস, রুলস এবং ইনফরমেশন স্টোরড থাকে যা এআই সিস্টেম ইউজ করে রিজনিং করার জন্য। এই তিনটি কনসেপ্ট ক্লিয়ার হলে আমরা বুঝতে পারব নলেজ বেস ডিজাইন করার সঠিক সিকোয়েন্স কি। এবার মূল প্রশ্নটি দেখি। কোয়েশ্চন: হোয়াট ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ স্টেপস ইউজড বাই নলেজ বেস ডিজাইনিং? আমাদের 4টি স্টেপ দেওয়া হয়েছে। এ. আস্ক কোয়েশ্চন্স অ্যাবাউট দি ইন্টেন্ডেড ইন্টারপ্রিটেশন। বি. Choose task domain or world to represent. C. Select atoms to represent propositions of interest. Tell the system propositions that are true in the intended interpretation, axiomatizing the domain. আমাদের ঠিক করতে হবে কোন অর্ডারে এই স্টেপসগুলো পারফর্ম করতে হবে। চলুন প্রতিটি স্টেপকে ডিটেইলে বুঝি। নলেজ বেস ডিজাইনকে আমি একটি বিল্ডিং কনস্ট্রাকশনের সাথে কম্পেয়ার করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। স্টেপ বি. চুজ টাস্ক ডোমেন অর ওয়ার্ল্ড টু রিপ্রেজেন্ট। ধরুন আপনি একটি বাড়ি বানাতে চান। প্রথম স্টেপ হলো ঠিক করা আপনি কি বানাবেন, রেসিডেন্সিয়াল হাউস, অফিস বিল্ডিং, শপিং মল। তেমনি নলেজ বেস ডিজাইনেও প্রথমে ঠিক করতে হয় আমি কোন ডোমেন নিয়ে কাজ করব, মেডিকেল ডায়াগনোসিস, ওয়েদার প্রেডিকশন, স্টুডেন্ট গ্রেডিং সিস্টেম। এটি হলো প্রথম স্টেপ। ডোমেন সিলেক্ট না করলে আমরা জানি না কোন নলেজ কালেক্ট করব। স্টেপ সি. সিলেক্ট অ্যাটমস টু রিপ্রেজেন্ট প্রপোজিশনস। বাড়ি বানানোর সময় আর্কিটেক্ট একটি ব্লুপ্রিন্ট তৈরি করেন যেখানে বিভিন্ন সিম্বলস ব্যবহার করেন। ডোরের জন্য এক সিম্বল, উইন্ডোর জন্য আরেক সিম্বল। তেমনি নলেজ বেজে আমরা অ্যাটমস বা ভোক্যাবুলারি সিলেক্ট করি, কোন কোন অবজেক্টস থাকবে, কোন রিলেশনস থাকবে, কোন প্রেডিকেটস ইউজ করব। যেমন মেডিকেল ডোমেইনে আমরা সিলেক্ট করি পেশেন্ট, ডক্টর, ডিজিজ, সিমটম। এগুলো হলো অ্যাটমস। এটি হলো দ্বিতীয় স্টেপ। স্টেপ ডি. টেল দ্য সিস্টেম প্রপোজিশনস দ্যাট আর ট্রু, অ্যাক্সিওম্যাটাইজিং। বাড়ি বানানোর সময় আপনি বিল্ডারকে বলেন এই ঘরটি 12x10 সাইজের হবে, এই দরজাটি নর্থ ফেসিং হবে। এগুলো হলো ফ্যাক্টস বা রুলস। নলেজ বেজে আমরা অ্যাক্সিয়মস বা ফ্যাক্টস অ্যাড করি। ফিভার ইজ এ সিমটম অফ ম্যালেরিয়া। ইফ টেম্পারেচার গ্রেটার দ্যান 100 দেন পেশেন্ট হ্যাজ ফিভার। অল হিউম্যানস আর মর্টাল। এটি হলো তৃতীয় স্টেপ, ডোমেইনকে অ্যাক্সিওম্যাটাইজ করা। স্টেপ এ. আস্ক কোয়েশ্চেন্স অ্যাবাউট দি ইন্টেন্ডেড ইন্টারপ্রিটেশন। বাড়ি তৈরি শেষ হওয়ার পর আপনি ইন্সপেকশন করেন, ছাদ কি ঠিক আছে, জল লিক হচ্ছে কিনা, ভ্যারিয়াস কোয়েশ্চেন্স আস্ক করেন। নলেজ বেস বানানোর পর আমরা কোয়ারি করি, ডাজ পেশেন্ট এক্স হ্যাভ ম্যালেরিয়া, হোয়াট ট্রিটমেন্ট শুড বি গিভেন, ইজ দিস নলেজ বেস কনসিস্টেন্ট। এটি হলো চতুর্থ এবং শেষ স্টেপ, ভ্যারিফিকেশন এবং টেস্টিং। তাহলে সিকোয়েন্স হলো বি, সি, ডি, এ। এবার আসি মূল প্রশ্নের সমাধানে। আমাদের অপশনসগুলো হলো বি, সি, ডি, এ, বি, সি, ডি, এ, সি, ডি, এ, বি, ডি, এ, বি, সি। আমরা অলরেডি বুঝেছি যে সঠিক সিকোয়েন্স হল বি. চুজ ডোমেইন, সি. সিলেক্ট অ্যাটমস, ডি. অ্যাড ফ্যাক্টস, এ. আস্ক কোয়েশ্চেন্স। তাহলে অপশন আই এবং 2 উভয়ই কারেক্ট দেখাচ্ছে। সম্ভবত প্রশ্নে প্রিন্টিং এরর আছে অথবা অপশনস রিপিট হয়েছে, কিন্তু কনসেপ্ট অনুযায়ী সঠিক উত্তর হল বি, সি, ডি, এ। এই আনসারটি নোট করে নিন। এই কোয়েশ্চন থেকে আমাদের কি লার্নিংস: নলেজ বেস ডিজাইন একটি সিস্টেম্যাটিক প্রসেস, র্যান্ডমলি ফ্যাক্টস অ্যাড করলে হবে না। অর্ডার ম্যাটার্স, প্রথমে ডোমেইন, তারপর ভোকাবুলারি, তারপর ফ্যাক্টস, শেষে টেস্টিং। রিয়েল ওয়ার্ল্ড অ্যানালজি মনে রাখুন, বিল্ডিং কনস্ট্রাকশনের মতোই। দিস ইজ ফান্ডামেন্টাল ফর এক্সপার্ট সিস্টেমস, এআই রিজনিং, নলেজ রিপ্রেজেন্টেশন, সিম্যান্টিক ওয়েব। ইউজিসি নেটে এই টপিক থেকে প্রতি বছর 1-2 কোয়েশ্চেন আসেই। এখন আমি কয়েকটি স্যাম্পল কোয়েশ্চেন্স দিচ্ছি যা আপকামিং ইউজিসি নেট এক্সামে আসতে পারে।
ভিডিও পজ করে নিজে সলভ করার চেষ্টা করুন। এই কোয়েশ্চেন্সগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রি পিডিএফ নোটস, যারা এই পুরো টপিকের ডিটেল নোটস পিডিএফে চান তারা কমেন্টে তাদের ইমেল আইডি দিন। আমি পার্সোনালি প্রতিজনকে ইমেল করে পিডিএফ পাঠিয়ে দেব। পিডিএফে থাকবে কমপ্লিট থিওরি এক্সপ্লেনেশন, অল স্টেপস উইথ ডায়াগ্রামস, প্র্যাকটিস কোয়েশ্চেন্স উইথ আনসার্স, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স, কুইক রিভিশন নোটস। লাইক করুন যদি ভিডিওটি হেল্পফুল লাগে, কমেন্ট করুন আপনার ইমেল আইডি পিডিএফের জন্য, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন, শেয়ার করুন আপনার ফ্রেন্ডসদের সাথে যারা ইউজিসি ম্যাট প্রিপেয়ার করছে। পরবর্তী ভিডিওতে আমরা আরও একটি নতুন ইউজিসি নেটের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। গুড লাক উইথ ইয়োর প্রিপারেশন।